এসআইআর এর প্রতিবাদে একাধিক দাবি দাওয়া নিয়ে বহরমপুর বিডিও অফিসে গণ ডেপুটেশন ব্লক কংগ্রেসের। মঙ্গলবার বহরমপুর বিডিও অফিসের পাশে পথসভা করে বিডিওকে ডেপুটেশন জমা করেন ব্লক কংগ্রেসের নেতৃত্বরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এসআইআর এর প্রতিবাদে একাধিক দাবি দাওয়া নিয়ে বহরমপুর বিডিও অফিসে গণ ডেপুটেশন ব্লক কংগ্রেসের। মঙ্গলবার বহরমপুর বিডিও অফিসের পাশে পথসভা করে বিডিওকে গণ ডেপুটেশন জমা করেন ব্লক কংগ্রেস নেতৃত্বরা। হিয়ারিং এর নামে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ ভোটারদের। যাবতীয় নথিপত্র জোগাড় করে দূর দূরান্ত থেকে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে হয়রানি হতে হচ্ছে। ঘন্টা দুয়েক আড়াই এরকম দাঁড়িয়ে আছে। অসুবিধা কি হচ্ছে? অসুবিধা ভিড় তাতে মতন হচ্ছে না। এই যাচ্ছি, যাওয়ার পর হয়তো বলছে এটা অসুবিধা আছে, আবার জেরক্স করে নিয়ে আসো, আবার এই করো, আবার যাচ্ছি। এই হচ্ছে গেছে সংশোধন করার জন্য। সংশোধনে কী হচ্ছে, কাগজপত্র সব ওকে আছে, বাড়িতে গিয়ে তো সব ওকে, দুবার তিনবার করে বলছে ওকে। হ্যাঁ, তাও এখানে কি এখানেতেই যাচ্ছি হয়ে দেখি কী বল, সবাইকে বলছে এই ব্যাপার, চলে যাও, আবার জেরক্স করছি, এই করছি, তা করছি। আজকে আমার সারাদিন হয়তো কাজ অফ হয়ে যাচ্ছে। তো 11টার সময় সারাদিন আমার 500 টাকা রয়েছে, আমি কোথায় পাবো? কে দেবে আমার? ছেলে নেই, পিলে নেই, কী করবো? 10টার সময় খিদে পেয়েছে, তো খাবো তো, বাস এইটাই। এরই প্রতিবাদে সেই সঙ্গে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে বিডিও অফিসে টেন্ডার দুর্নীতি বন্ধ করা, ওয়াকফ সম্পত্তি রক্ষা করা সহ একাধিক দাবি দাওয়া নিয়ে এদিনের ডেপুটেশন। বিডিও অফিসে বহরমপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজকে যে ডেপুটেশন, সেই ডেপুটেশনের মূল যে এজেন্ডা আমাদের সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এসআইআর নিয়ে মানুষকে যে অযথা হয়রানি, সে হয়রানি যাতে না করা যায়, যেন এসআইআরের নামে যাতে টোটাল প্রক্রিয়াটা সরলীকরণ হয়। পাশাপাশি এই যে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে যারা বৈধ ভোটার তারা কোনো কোনো ক্ষেত্রে যেন কোনো কোনো জায়গায় বাদ পড়ে যাচ্ছে, এইটার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। পাশাপাশি এটাও আমরা বলতে চাই যে বিভিন্ন রাজ্যে আমাদের যে বাংলার যারা পরিযায়ী শ্রমিক, তারা বিভিন্ন রাজ্যে যারা গেছে, তারা কিন্তু বিভিন্ন কারণে তারা কিন্তু হেনস্থার শিকার হচ্ছে, এবং সেইটা যাতে হেনস্থার শিকার না হয়, যেন তাদের মানে বৈধ যাতে জাতীয় একটা পরিচয়পত্র যাতে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, তার আমরা দাবি জানাচ্ছি। আরও দাবি জানাচ্ছি, হিয়ারিংটা এইভাবে পঞ্চায়েতে হচ্ছিল না। অধীর চৌধুরী আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, চিফ ইলেকট্রাল অফিসার যিনি কলকাতায় বসেন, মনোজ আগরওয়াল, তার কাছে আমরা কংগ্রেসের 7-8 জনের প্রতিনিধি দল আমরা যে দেখা করার পর 18 দফা দাবির মধ্যে এই দাবিটা আমাদের ছিল যে পঞ্চায়েতে করতে হবে, এবং যারা অসুস্থ অতর্ব মানুষ তাদেরকে বাড়িতে গিয়ে হিয়ারিংয়ের ব্যবস্থা করতে হবে। অধীর চৌধুরী বলেছেন দুয়ারে হিয়ারিংয়ের ব্যবস্থা করতে হবে। এই কথাকে মান্যতা দিয়ে সেই নির্বাচন কমিশন তার দাবি মেনে নিয়েছে, কিন্তু এখানকার ব্লক প্রশাসন এখনো পর্যন্ত 60 ব্যক্তিদের বাড়িতে হিয়ারিংয়ের কোনো ব্যবস্থা করেনি, বা কোনো অর্ডার শিট পাস করেনি, বা দল পার্টি মিটিংয়েও এখনো পর্যন্ত আমাদেরকে বলেনি যে 60 ব্যক্তিদেরকে হিয়ারিং আসতে হবে না, আমরা বাড়িতে গিয়ে করবো। তাই এখানকার প্রশাসনের, স্থানীয় প্রশাসন বলুন বা সেন্ট্রাল প্রশাসন বলুন, সমস্ত জায়গায় একটা গাফিলতি আমরা লক্ষ্য করছি। এই গাফিলতির বিরুদ্ধে যদি এটা না করা হয়, আরও বৃহত্তর আন্দোলনে আমরা কিন্তু যাব। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ? চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা। पताका चा गजब का स्वाद।